রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন চায় বাংলাদেশ, সহায়তা দেবে ভারত, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাস্তুচ্যুতদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। গাজীপুরের ইটাহাটায় বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ 2 শ্রমিকের মরদেহ উদ্ধার। এবং বিনা দোষে জাহালম সাজা খাটলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত ব্যবসায়ী আবু সালেক, অপকর্মের শাস্তি চান পিতা সহ এলাকাবাসী। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করতে হবে, এ বিষয়ে নতুন করে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও মানবাধিকার শীর্ষক সেমিনারের উদ্বোধন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস যৌথভাবে এই আয়োজন করে। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেফ জোনে ভারত, চীন সহ আসিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো, আর সেটা হলে বিশ্ব নেতারা মুখ দেখাতে পারতেন না। অসুবিধার সৃষ্টি হতে পারে। কোন দেশ তাদের বলুক যে রাখাইন প্রদেশেই একটা সেফ জোন হবে, যেটা আপনার ভারত, চায়না কিংবা আসিয়ান রাষ্ট্রসমূহ এরা এটা দেখভাল করবে। এর কারণটা হচ্ছে এদের প্রতি আপনার মায়ানমারের অনেক আস্থা আছে। তার আস্থা যে সমস্ত দেশগুলোতে আছে, আমার উদ্দেশ্য হচ্ছে ওখানে যাতে আমাদের লোকগুলো, যারা এই যে তাদের লোকগুলো ফেরত যাবে এবং শান্তিতে থাকবে। পঞ্চমী তিথিতে বিদ্যা দেবী সরস্বতীর বন্দনায় মন্দিরে মন্দিরে মিলিত হয়েছেন দেশের বিভিন্ন জেলার হিন্দু ধর্মাবলম্বীরা। ফুল, বিল্লপত্র অর্পণ করেছেন দেবী সরস্বতীর পাদপদ্মে। চট্টগ্রামে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বাণী অর্চনা। পূজা উপলক্ষে শিক্ষার্থী সহ সার্বজনীন ও পারিবারিকভাবে নানা আয়োজনে নেত্রকোনায় অনুষ্ঠিত হয় সরস্বতী দেবীর আরাধনা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এছাড়াও দেবীর চরণে পুষ্পমাল্য অর্পণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী দেবীকে স্মরণ করে বরিশাল, লক্ষ্মীপুর, কুমিল্লা, ভোলা, দিনাজপুর, রংপুর, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, হিলি, সাতক্ষীরা, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ। গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেলের 3 আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়াকৈরের মৌচাক এলাকার কলেজ ছাত্র রাজাবাবু, জনি ও মাহফুজ। পুলিশ জানায়, সকালে চান্দিনা চৌরাস্তা থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পরে ঘাতক বাস এবং চালককে আটক করে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ 2 শ্রমিকের মরদেহ 35 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সকালে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে ওই 2 শ্রমিকের লাশ পাওয়া যায়, তবে ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত 2 শ্রমিক সাইফুল ইসলাম ও নূর ইসলামের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোরের শেখহাটি জোড়াপুকুর এলাকায় মামুন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র। নিহত মামুন সরকারি MM কলেজের ছাত্র। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যামলী ও আরিফ নামে আরো 2 জন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ফরিদপুরের সালথা উপজেলার বড় বাহিরদিয়ায় আধিপত্য নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে রাসেল শেখ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 গ্রুপের কমপক্ষে 20 জন আহত হন।
লালমনিরহাটের আদিতমারিতে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে বিরোধে এ সংঘর্ষ হয়। এতে বেশ কিছু সময় লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম। তাকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা বের করেন। দলীয় কার্যালয়ের সামনে এলে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা তাদের পথ রোধ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুদকের ভুলে বিনা দোষে জাহালম সাজা খাটলেও এখনো লাপাত্তা ঠাকুরগাঁওয়ের সেই ব্যবসায়ী আবু সালেক। সারা দেশে এ নিয়ে তোলপাড়ের পর বন্ধ রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। সালেকের অপকর্মের শাস্তি চান তার পিতা সহ এলাকাবাসী। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। শুনশান নীরবতা ঠাকুরগাঁয়ের বিশাল এই বাড়িটিতে। ভুতুরে অট্টালিকায় যাওয়া আসা বন্ধ করেছে আত্মীয় পরিজন সবাই। শুধু অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে দেশের ঝড়তলা দুদকের 33 মামলার আসামি আবু সালেকের পিতামাতা। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেক। 4 ছেলে মেয়ের মাঝে তৃতীয় সন্তান আবু সালেক। এসএসসি পরীক্ষার পর বাবার বকুনি খেয়ে ঢাকায় পাড়ি জমায় আবু সালেক। বেপরোয়া সালেক ঢাকায় থাকলেও পরিবারের সাথে তেমন যোগাযোগ করেনি জানায় পরিবার। তবে ঢাকায় ভোটার আইডি কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিল সে। হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে যায় দরিদ্র সালেক। দেখতে দেখতে কাঁচা বাড়ি হয়ে যায় অট্টালিকা। সম্পদের পাহাড় দেখে চোখ কপালে গ্রামবাসীর। এটা বাড়িটা করছে, তারপরে আপনার বোধহয় একটা ইলেকট্রনিক্স শোরুম করছে, তারপর বোধহয় 2টা না 3টা জায়গা কিনছে। ঠাকুরগাঁয় নাকি একটা জায়গা আছে। বোনের বাড়ি পঞ্চগড়ে টেলিভিশন ফ্রিজের শোরুম সহ কোটি টাকার সম্পদ কেনে আবু সালেক। এখন সে শোরুম বন্ধ আছে, পড়ে আছে কোটি টাকার জমি ও বাড়িও। এখানে সালেকের 18 শতক জমির উপর একটি কারখানাও রয়েছে। এসব দেখভালের দায়িত্ব ভগ্নিপতি খাদেমুল ইসলাম করতে বলে জানায় স্থানীয়রা। এই এলাকায় 16 থেকে 18 শতকের মধ্যে এখানে আরেক জায়গায় আছে 16 শতক। আবু সালেকের কোনো অ্যাকাউন্টের মাধ্যমে, আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো লেনদেন করা হয়নি। 7 মাস থেকে আসে নাই, আমরাও ভাড়া দিই পুরা 1 বছর। সালেকের অপকর্মের শাস্তি দাবি করেছে তার পিতা আব্দুল কুদ্দুস। তো নির্দোষ ছেলে, এটা তো এই যে 3 বছর থাকে, আমার নিজেকে কি খারাপ লাগছে আমি নিজেও বুঝেছি। সালেক যদি করে থাকে তাহলে ওর শাস্তি তো অবশ্যই হতো। ওই ছেলে ভালো কোনো সময় ছিল না, সে খারাপ ছেলে ছিল। তার 2-1টা খারাপ বিচারও আমি করেছি, খারাপ প্রকৃতির হিসাবে। পুলিশ বলছে আদালত থেকে এই সংক্রান্ত কোনো চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাকে গ্রেপ্তার এর বিষয়ে আমরা কোনো রিডিকশন পাইনি বা বিজ্ঞ আদালত থেকেও এরকম কিছু পাওয়া যায় নাই। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেলে আমরা আবু সালেককে যথাসাধ্য চেষ্টা করব গ্রেপ্তার করব। 2010 সালে সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে 18.5 কোটি টাকা আত্মসাৎ হয়। এই অপরাধে 3 বছর জেল হাজত খাটে সালেকের পরিবর্তে টাঙ্গাইলের জাহালম। সম্প্রতি এ মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। অভি ইসলাম, টিভি। ঝিনাইদহের কালীগঞ্জে এক বাঘ প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। গেল রাতে অভিযুক্ত ওই 4 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত 6 ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের সেলিম পাটোয়ারি, বানুরিয়া গ্রামের সাইদ হোসেন, রাকিব হোসেন এবং আশিককে আটক করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগরে 19 বছরের আরও এক বাঘ প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক আব্দুল গফফারকে আটক করেছে পুলিশ। এবার জেলা পর্যায়ের আরও কয়েকটি খবর জানাচ্ছেন অভি ইসলাম। রংপুরে নগরীর সদর হাসপাতালে অবস্থিত সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের দায়িত্বহীনতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে এই ঘটনায় নবজাতকের স্বজনরা হাসপাতাল ঘেরাও করে দায়ী চিকিৎসকের শাস্তি দাবি করেন। ময়মনসিংহ শহরের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বরিশালে মূল বেতন থেকে 10% কেটে নেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষকরা। নগরীর সদর রোডে ভোকেশনাল শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে 19,000 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কুমিল্লার বুড়িচং উপজেলায় দরিদ্র নারীদের দারিদ্র্য বিমোচনে 60 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু উপস্থিত ছিলেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ করেছে জেলা প্রশাসন। নোয়াখালীতে পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত 250 শিক্ষার্থীর মাঝে চেক, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন চায় বাংলাদেশ, সহায়তা দেবে ভারত, বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাস্তুচ্যুতদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। গাজীপুরের ইটাহাটায় বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ 2 শ্রমিকের মরদেহ উদ্ধার। এবং বিনা দোষে জাহালম সাজা খাটলেও ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্ত ব্যবসায়ী আবু সালেক, অপকর্মের শাস্তি চান পিতা সহ এলাকাবাসী। জেলার সংবাদ এই পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।